হাই বন্ধুরা, তো আজকে বৃহস্পতিবার আর 11 জানুয়ারি। তো আজকে আবারও আমি ভিডিওটা বানাচ্ছি। সকালে গ্রাউন্ড গেছিলাম, তো গ্রাউন্ড থেকে এসে পড়তে বসে গেছি। ঠিক আছে, এসে পরে আমি প্রিভিয়াস ইয়ারে কিছু প্রশ্ন উত্তরগুলো দেখছিলাম আর ফোনে দেখছিলাম পিডিএফটাই, তাই ভিডিও করে নিই। আর এখন আমি আবারও খাবার খেয়ে বসে গেছি। তো এখন আমি স্ট্যাটিক জিকে পড়বো। স্ট্যাটিক জিকের মধ্যে যেটা জনগণনা রয়েছে, ঠিক আছে, সেন্সাস জনগণনা যেটা রয়েছে সেটা পড়ছি। এখন এসএসসি, আগে এসএসসিতে জনগণনা জিজ্ঞেস করতো, প্রশ্ন আসতো ওখান থেকে, ঠিক আছে, এখনও এসএসসিতে আছে, কিন্তু এখন স্টেট এক্সামগুলো তো মানে প্রশ্ন করে দিচ্ছে জনগণনা থেকে। আর একটু কম্পিটিশানটা একটু টাফ করার জন্য প্রশ্ন একটু হার্ড দিচ্ছে। হার্ড মানে যেটা আনকমন কোয়েশ্চেন, ঠিক আছে, সেই কোয়েশ্চেনগুলো, যেই পোর্শনগুলো সাধারণত ছেলেরা পড়ে না, ছেড়ে দেয়। তো জিকে তো কভার করা মুশকিল, তবে পড়ে যেতে হবে জিকেটাকে, ঠিক আছে, জিকেটাকে নিয়মিত পড়ে যেতে হবে। আর সামনে ফুড এসে এক্সাম রয়েছে, তো সেটার জন্য প্রিপারেশান করো যারা যারা ফর্মটা ভরেছো। আর জিডির এক্সাম তো খুবই সামনে। জিডিতে কারা কারা ফর্ম ভরেছো আমাকে একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে। কারণ কি, জিডির জন্য আমি মানে আমার বন্ধুরা রয়েছে, 3-4 জন বন্ধু রয়েছে জিডি প্রিপারেশন করছে। তো তাদের কাছ থেকে আমি খবর পাচ্ছি, তারা সেট মারছে, তারা আমাকে বলছে যে এরকম এরকম আসছে। তো তোমাদের মধ্যে কারা কারা এসএসসি জিডির ফর্ম ভরেছো তো আমাকে একটু জানিও, ঠিক আছে। বাকি রেগুলার পড়ো, ঠিক আছে, পড়ার কোনো বিকল্প নেই। আর বাকি এই বছর দেখো ইলেকশন যেহেতু আছে, তো অনেক ভ্যাকেন্সি বেরোবে। আর তার সাথে এই বছর একটু রিক্রুটমেন্ট মানে প্রায়ই যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেইগুলো রিক্রুটমেন্ট ফার্স্ট হতে চলেছে, আশা করা যায় ফার্স্ট হবে, ঠিক আছে, দেখা যাক কী হয়। বাকি তো এসএসসি সিলেকশন মানে খুব জলদি হচ্ছে এবারে। বিগত 1-2 বছর থেকে এসএসসি যে ফার্স্ট হয়ে গেছে, খুব ফাস্ট করছে। আর কালকে আমি দেখলাম যে ওই যে কলকাতায় যে আমাদের শিয়ালদা থেকে ধর্মতলা অবধি যে মানে যে প্রোটেস্ট, যেটা যে আমাদের আন্দোলনটা রয়েছে, ঠিক আছে, তো সেটার জন্য স্যারেরা অনেকে অনেক কিছু বলছেন, অনেক কিছু দাবি। তো দাবিটা ঠিকই বলছেন, কেননা দেখো যেটা রয়েছে পশ্চিমবঙ্গে হাইটটা যেটা রয়েছে, ফিমেল কনস্টেবলের হাইট আর আমাদের আরপিএফে যেটা রয়েছে তার হাইট অনেকটা পার্থক্য, 3 সেন্টিমিটার কম আছে। তো সেটা কম করা উচিত। তারপর আমাদের যে রিক্রুটমেন্ট প্রসেসটা, পশ্চিমবঙ্গের রিক্রুটমেন্ট প্রসেসটা খুবই স্লো, বিশেষ করে বেঙ্গল পুলিশের কথাটা, মানে রিক্রুটমেন্ট প্রসেসটা একটু স্লো আছে। তো সেটা একটু ফাস্ট করলে আমাদেরই সুবিধা হয়। তো দেখো আন্দোলন যেটা রয়েছে সেটাতে চেষ্টা করবো যাবার, তোমরা পারলে এসো, ঠিক আছে। আর আমি আজকে সকালে কমিউনিটিতে কী বলতো, আমি হিন্দিতে বুঝলে কিছু কিছু মানে একটা প্রিভিয়াস ইয়ার পেয়েছিলাম এসএসসির, তো সেটা আমি হিন্দিতে জিনিসটা কোয়েশ্চেনগুলো ছিল, তো হিন্দিতে আমি পড়ছিলাম। তো আমি কমিউনিটিতে হিন্দিতে দিয়ে দিয়েছি, তো তোমরা পারলে সেইগুলো কোয়েশ্চেনগুলো দেখতে পারো, ভালো ভালো কোয়েশ্চেন আছে। আমি মাত্র 5টা প্রশ্ন দিয়েছি, মানে কী বলো তো, বেশি প্রশ্ন দেওয়া অতটা সম্ভব হয়ে ওঠে না। সো যতটুকু পারলাম মানে একটু রিলেট করার চেষ্টা করলাম যে আমি কোন টপিকটা থেকে দেখলাম, ঠিক আছে, যেটা ইম্পর্ট্যান্ট মনে হলো সেটা দিলাম। বাকি যখন আমি বাংলা বই থেকে পড়বো তখন বাংলাতে কমেন্টে দেবো তোমাদেরকে। যেহেতু হিন্দিও পড়ি আমি, তো হিন্দি 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 কোশ্চেনগুলো দিলাম আজকে ফার্স্ট। আমি নর্মালি বাংলাতেই দিই কমিউনিটিতে। আর সময় একদমই নেই, ঠিক আছে, যেহেতু এজ পেরিয়ে আছে। তো যারা যারা আমার মতো সেম কন্ডিশনে রয়েছে তারা আমি বলো ভালো করে পড়ো। আর বাকি ঠিক আছে। বাকি আমি কী বলতো আজকে সকালে মানে আমি যে ক্যামেরা করি, তো স্ট্যান্ডটা নিয়ে যেতে ভুলে গেছি গ্রাউন্ডে, নয়তো আমি তোমাদেরকে গ্রাউন্ডের আজকে দেখাতাম। আজকে আমাদের গ্রাউন্ডে আমাদের এখানে যে পশ্চিমবঙ্গ পুলিশে আছে, তো একজন সাব ইন্সপেক্টর মানে কর্মরত রয়েছেন, উনি এসেছিলেন, তো অনেকক্ষণ কথা হলো। তো যেহেতু আমি স্ট্যান্ডটা নিয়ে জানি সেই জন্য ভিডিও করতে পারিনি, অনেক কিছু ইয়ে হয়নি। তো তোমরা প্রত্যেক দিন বলবো গ্রাউন্ড যাও, একটু গ্রাউন্ড গেলে ভালো। আর পড়তে থাকো, ম্যাথ রিজনিং প্র্যাকটিস করো, ঠিক আছে। তো আমি এখন চলো পড়বো। তো আমি এখন দেখো সকালবেলা স্টার্ট করলাম। তো স্ট্যাটিক জিকে ফার্স্টে স্টার্ট করছি। স্ট্যাটিক জিকেটা মানে এমন একটা টপিক যেটাকে পড়তেই থাকো, মানে কোনো শেষ নেই। আর রেগুলার যদি পড়ো তো মনে থাকে,
রেগুলার মানে যদি কিছু বেশি দিন গ্যাপ হয়ে যায় রিভিশন করতে ভুলে যাই। তো তারপরে আবার যখন কোনো কিছু সেট মারি তো সেই প্রশ্নটা এলে সেই টপিকটা সম্বন্ধে আবার একবার দেখি। তো আমি বলবো যে স্ট্যাটিক জিকেটাকে রেগুলার মানে নিয়মিত পড়তে হবে। তো আমি ফার্স্টে আজ স্ট্যাটিক জিকেটাই এখন পড়ছি। স্ট্যাটিক জিকের মধ্যে এখন আমি জনগণনাটা স্টার্ট করলাম, যেহেতু এই রিসেন্টলি জনগণনা থেকে অনেক কোয়েশ্চেন আসছে, তো জনগণনাটা স্টার্ট করছি। তারপরে জনগণনা পরে আছে তোমাদেরকে বলছি, জনগণনার পরে যে ভারতের প্রতিরক্ষা যেগুলি রয়েছে সেগুলি আছে স্থলসেনা, নৌসেনা এবং বায়ুসেনা। তো এইগুলো আমি নর্মালি পড়লাম আর এখন আমি পড়ছি। তারপর এখন শীতকাল, আর দেখো জানুয়ারি আজকে হয়ে গেল 11 তারিখ, আর শীত মোটামুটি আছে, বেশি শীত নেই, মোটামুটি রয়েছে। আর কি বলতো মানে শীতকালে যখন শীত স্টার্টিং হয় তখন একটু ঠান্ডাটা লাগে, তারপরে আস্তে আস্তে অ্যাডজাস্ট হতে হতে শীতটাকে মানে অ্যাডজাস্ট হয়ে যায় শীতটা আমাদের শরীরে, সো অতটা শীত লাগে না। তো মোটামুটি ঠিক আছে এখন, আর অতটা শীত লাগেনি। যখন ফার্স্ট স্টার্টিং হচ্ছিল তখন লাগছিল ঠান্ডা অনেক। তো দেখো হয়ে গেল, খুব জলদি সময়টা পেরিয়ে যাচ্ছে। এই যে হয়ে গেলো জানুয়ারি 11, এই হলো 10 দিন হয়ে গেল, 1 জানুয়ারি পেরিয়ে গেল, কিন্তু এখনও কিছু খবর নেই, চাকরির খবর কিছু নেই, কোনো নোটিশও দিল না। নভেম্বর থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের বলছে আসবে করে, এখনও আসছে না। তো উপায় তো কিছু নেই, তো কন্টিনিউ পড়াটা রাখাই বলবো ভালো হয়। কন্টিনিউ রাখলে কি যখন নোটিফিকেশান বেরিয়ে যায় তখন সুবিধা হয় যে না কন্টিনিউ আছি, তো অতটা অসুবিধা হবে না। তাই আর বাকি রেগুলার ম্যাথ রিজনিং করতে হবে। জিকেটাকেও প্রত্যেক দিন পড়ো, জিকেটা ভাস্ট পোর্শন, জিকেটা যদি প্রত্যেক দিন পড়া হয় তাহলে মানে অনেকটা কভার হয়ে থাকে। তো জিকেটা প্রত্যেক দিন পড়ো। আর গ্রাউন্ডও যার যার অসুবিধা হচ্ছে, যার ভাবছো মানে দৌড়াতে অসুবিধা, সে গ্রাউন্ডটা করতে পারো, পারলে শরীরটা ভালো থাকে। নর্মালি ওটাই হচ্ছে যে শরীর ভালো থাকে, আর কিছু না। বাকি আমি এবারে প্রায় প্রত্যেকদিন ভিডিও আনবো, আর আমার ভিডিও আনার একটা উদ্দেশ্য যে যারা যারা পড়াশোনার সাথে জড়িত আছে তারাই আমার ভিডিওটা নর্মালি দেখবে, যারা পড়াশোনার সাথে জড়িত নেই তারা না দেখলেও কোনো ইয়ে নেই। আর কালকে দেখি, আমি কাল একটু কাজ আছে, কালকে গ্রাউন্ডে যাওয়া হবে না আশা করি। তো আমি নেক্সট যেদিন গ্রাউন্ড যাব সেদিন গ্রাউন্ডে ভিডিও বানাবো। এখন আমাদের রানিং খুব সুন্দর চলছে, তা নিয়ে কোনো অসুবিধা নেই। আর আগে আমার একটু অসুবিধা হচ্ছিলো, তো এখন প্র্যাকটিস করে করে রানিংটা ঠিক চলে এসছে, তেমন কোনো অসুবিধা নেই। বাকি কার কেমন প্রিপারেশন চলছে ঠিক আছে জানিও আমাকে। আর কালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম, তোমরা দেখেছো আশা করি। আর এবারে আমি যে যে পড়বো সে তোমাদের সাথে আমি ডিসকাস করব। তো ঠিক আছে বন্ধুরা, তো আমার এবারে পড়া হয়ে গেছে, আমি এবারে একটু যাব খাবার খেয়ে আসি। দেখো পড়া কমপ্লিট এখনকার মতো, তো এবারে দুপুর হয়ে গেছে, আমি এখন বাড়ি গিয়ে খাবার খাবো, তারপরে একটু কাজ আছে, তো কাজটা করে পরে মোটামুটি বিকেলবেলায় আবার বসবো। তো তোমরা কে কতক্ষণ পড়ছো, কি পড়ছো ঠিক আছে আমাকে জানিও। আর সাথে থেকো, কমিউনিটিতে কিছু কিছু পড়া রিলেটেড আমি পোস্ট করব, আর ভালো করে পড়তে থাকো ঠিক আছে। বাকি চলো পরে ভিডিওতে দেখা হচ্ছে।